আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বাইসাইকেল র্যালির উদ্বোধন ইতোমধ্যে হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটি উদ্বোধন করেছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সাব্বির আহমেদের মাধ্যমে। ধন্যবাদ মাহমুদ। আসলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা ধরনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের অংশ হিসেবে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে এবং এখানে প্রায় কয়েক হাজার সারা দেশ থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রাজধানীর বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে রাজধানী প্রদক্ষিণ করবেন এবং এর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং তিনি যেই তরুণ সমাজকে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা রয়েছে সেই উন্নয়ন অগ্রযাত্রার সারথি হিসেবে দেখতে চান এবং তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে একটি দল রয়েছে, এটি বিএনপিকে ইঙ্গিত করে তিনি এই অভিযোগ করেছেন যে তারা বারবার নতুন করে ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ ভারত, তার সঙ্গে যে চুক্তি হয়েছে বাংলাদেশে সেই চুক্তিকে নতুন করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাচ্ছেন এবং সেই ইস্যু তৈরির মাধ্যমে নতুন করে আসলে রাজনীতি করতে চাচ্ছেন। আর এই ধরনের রাজনীতিকে জনগণ মেনে নেবে না বলেও ওবায়দুল কাদের মন্তব্য করেছেন এবং তারপরই তিনি এই যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন এবং তিনি বলেছেন যে সারা দেশব্যাপী সারা বছরব্যাপী এই যে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী এ ধরনের নানা আয়োজন অনুষ্ঠিত হবে এবং র্যালিটি রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে তারপর মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে আবার শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে র্যালিটি আগারগা পাসপোর্ট অফিসের সামনে দিয়ে প্রদক্ষিণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আজকের অনেক সিনিয়র নেতা বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, জাহাঙ্গীর কবির নানক এবং এমপি ফেরদৌস রহমান সহ অনেকেই এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন এবং এখনও তারা রাজধানী বিভানো হয়েছে। পাশাপাশি আমরা যেটি বারবার বলছিলাম আপনাদেরকে যে ওবায়দুল কাদের তিনি তরুণ সমাজের যারা রয়েছেন প্রতিনিধি তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার সারথি হয়ে